ওইভাবে না, আমাকে বলেছিল এটাই যে মানে যদি 20, 30 বা 40 মন না, লাস্ট যদি। ওরা বাড়িতে এসে আমাকে ছয়ের অফার দিয়ে গেছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমি রেকর্ড করিয়ে দেওয়ার নামে টাকা চাওয়ার একটি অডিও ক্লিপিংস সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভীষণভাবে ভাইরাল হয়েছে। এদিন সুকান্ত মজুমদারের এক্স হ্যান্ডেলে তা প্রকাশ করে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এই নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিজেপি জেলার সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতিগ্রস্ত দল। নেতা কর্মীরা বেশিরভাগই তোলাবাজ। টাকার বিনিময়ে একজনের জমি অন্যের নামে রেকর্ড করার চক্রান্তের বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি আবার জানান, এই ধরনের ঘটনা দলের জেলা নেতৃত্বের কাছে এসেছে। কেউ যদি আইনগতভাবে তদন্তের দাবি করে থাকেন তবে আইনের পথেই চলবে, তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ অবশ্যই। দল অডিও ক্লিপিংসের সত্যতা আছে কিনা তাও খতিয়ে দেখবে। অডিও ক্লিপিংসের কথোপকথনে কোনো জমির রেকর্ডের সমস্যার বিষয় উঠে আসছে। সেই সমস্যা দূর করতে মূলত টাকা চাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কথোপকথনের একটি কণ্ঠস্বর গঙ্গারামপুর ব্লকের বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বলেই সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে। যদিও এই অডিও ক্লিপিংস ভাইরাল হওয়ার পর বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি দাবি করেন, এআই টেকনোলজি ব্যবহার করে তার বিরুদ্ধে মূলত কুৎসা ছড়াতে এই কাজ করা হয়েছে বলেই তিনি জানিয়েছেন। নমস্কার। কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম, যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয়। এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে। কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস, তো তারা যা শাস্তি দিবে আমি তা মেনে নেব। এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে, সেটার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি এর শেষ দিকে ছাড়বো। সে একজনের জমি আরেকজনের নামে রেকর্ড করে দেওয়ার একটা কথা বলছে এবং তাতে 1 লক্ষ টাকা দিয়েছে এবং তাতে কিন্তু জেলার অন্যান্য নেতাদের নামও কিন্তু জানা গেছে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন, এই যে তৃণমূলের কাটমানি চাওয়া বিষয়টা? প্রথমত বলি যে তৃণমূল তো অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক দল নয়, এটা একটি দুর্নীতির সংস্থা। এখানে একজন অঞ্চল সভাপতি কখনো এটা করতে পারে যে একজনের জমি আর একজনের নামে রেকর্ড করে দেওয়া, টাকা দিয়ে এটা করা সম্ভব? একটা রাজনৈতিক দল এইভাবে করে দক্ষিণ দিনাজপুরের মানুষকে সর্বশান্ত করছে, ভোট লুট করছে, মারপিট করছে, অশান্তি করছে এবং গোটা এলাকায় দুষ্কৃতিপনা করে বেড়াচ্ছে। প্রশাসনের নাকের ডগায় থেকে এই কাজ করছে। এটা বিএলআরও অফিসের কাজ, এটা বিডিও এবং থানা, গঙ্গারামপুর থানা, বিডিও গঙ্গারামপুর, এদেরকে এই বিষয়গুলো দেখা উচিত। মানুষ হতাশাগ্রস্ত। এটা কোন রাজ্যে বসবাস করছে? এইখানকার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বিষয়টাকে উত্থাপন করেছেন, আমরাও এই বিষয়ে জেনেছি। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এই রকম দুষ্কৃতী দল যারা নিচ থেকে ওপর অবধি প্রতিটা নেতা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। নাম এখানে মন্ত্রী বিপ্লব মিত্রের নামও এসছে এবং অন্যান্য নেতাদেরও নাম এসছে। এদের প্রত্যেকটা নেতার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এদের টাকার উৎস কোথায়, কিভাবে এরা হচ্ছে কি রাজনীতিটা করে, এটা দেখা উচিত। চেয়েছি কি চেয়েছি না এটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। এটা তবে এইরকম একটা অভিযোগ দলের কাছে এসছে। দলের যারা জেলা স্তরের সভাপতি আছে বা অন্যান্যরা আছে, তারা ব্যাপারটা নিয়ে খোঁজখবর করছে এবং যদি প্রশাসনগত বা মানে আইনগতভাবে কোনো ব্যবস্থা কেউ দাবি করে থাকে, তাহলে নিশ্চয়ই আইনের পথেই চলবে।